শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের হরি মন্দির থেকে। তো এই হলো হরি মন্দিরের যেখানে আটন পেতেছে, আর এটা হরি মন্দিরটা। তো উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। তো আজকেও কিন্তু দেখো রংদোল হচ্ছে। তো আমি সন্ধ্যা থেকে এখন ব্লগটা শুরু করছি, আর আমি এখানে বসেছি। আর কালকেও তো বীভৎস পরিমাণে গরম ছিল, আজকেও কিন্তু বীভৎস পরিমাণে গরম। আজ আবার ফ্যান দিয়েছে। আর কালকে এরকম তো ছেলেগুলো নাচ করছিল, আজকে কিন্তু দেখো মেয়েগুলো নাচ করছে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর সকাল থেকে ভিডিওটা ওই জন্য শুরু করছি না। এখন কদিন 4 দিন যেমন সকাল থেকে ভিডিওটা শুরু করছি না, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। তো এই রং দলটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর বড় দল যেহেতু সোমা দাসের আছে, সেটা জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো না পারবো। আর রং দলে এরকম নাচছিল, তারপরে দেখো গান করছিল, হাততালি দিতে বলছিল, গানগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর করছিল। আর দেখো উনি তো গান করলো, তারপরে ইনি এলেন গান করতে, ইনিও খুব সুন্দর গান করছে। যদি গানগুলো তোমাদেরকে একটু শেয়ার করতে পারতাম তো বেশ কিন্তু ভালো লাগতো। আর সন্ধ্যা থেকে এখন প্রত্যেক দিন দেখছি, আজকে কিন্তু আবার ফ্যান দিয়েছে। দেখো কালকে এখানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আজকে কিন্তু ফ্যান দিয়েছে। আর দুজনে দুদিকে গান করছিল, হাততালি দিতে বসছিল, আমি তো এদিকে বসছি। তো এখন দেখো রাধা আর কৃষ্ণ আসছে। তো ওদের গান হয়ে গেল মেয়েগুলো, তারপরে ওরাই গান করছে। তো এখানে রাধা আর কৃষ্ণ, তো খুব সুন্দর হয়েছে রাধা কৃষ্ণর সাজটা দেখতে। তারপর দেখো তারপরে এই কৃষ্ণকে যে বাল্যকালের কৃষ্ণ, সেটাকে আবার নিয়ে আসছে মাথায় করে, মানে কৃষ্ণ। এদিকে সন্ধ্যা আরতি দেওয়া গেছে, প্রসাদ দিচ্ছে, মানে কৃষ্ণের যে ছোটোবেলাকার লীলা, যেটা আমরা হিন্দু, সেটা আমরা সবাই জানি। রাধা কৃষ্ণ সুদামা, কৃষ্ণর বাল্যকালে কী কী হয়েছিল সেইগুলো। আর এখানে রাধা কৃষ্ণ নাচছিল, আর বেশ সুন্দর কিন্তু লাগছিল। রাধা কৃষ্ণ কিন্তু খুব সুন্দর মানিয়েছি, আর খুব সুন্দর সেজেছে জানো তো। আর এই প্রচণ্ড পরিমাণে গরম, তারপরে এত কিছু পরে নাচা, আমরা তো বসে থাকতে এত গরম লাগছে, আর ওরা তো এত কিছু পরেছে, তারপরে নাচ করছে একবার করে। আর সব দিকেই যাচ্ছিল জানো, কালকের রং দলটা অন্যরকম আর আজকের রং দলটা অন্যরকম। তো তোমরা দেখো, ফুল ভিডিওটা দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর তো বেশ সুন্দর কিন্তু নাচ করছিল রাধা কৃষ্ণ, আর খুব সুন্দর লাগছিল। আর তোমরা ফুল ভিডিওটা দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো যে ঢোল বাজছিল, সেও কিন্তু ওদের তালে এই গরমের মধ্যে ঢোলটা নিয়ে তো উনিও সুন্দর নাচছিল। তো এখানে রাধা কৃষ্ণ নাচছে, আর এদিকে আমরা বসেছিলাম, এদিকেও একবার করে নাচ দেখাচ্ছিল, মানে গোল মতো চারি চতুর্দিকে বসেছিল, তো চারি চতুর্দিকে নাচ দেখাচ্ছিল। আর রাধা কৃষ্ণ লীলা তো আমরা কম বেশি সবাই জানি, তবু যেখানে হয় সেখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর সবাই কিন্তু বসে আছে আর গরমে হ্যাসপ্যাস করছে, ওই জন্য সকাল থেকে ভিডিওটা এখন আমি করছি না, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে এইগুলো দেখাবো বলে। 12 মাস তো দেখাতে পারবো না, ওই জন্য সন্ধ্যা থেকে দেখাচ্ছি। ছোট মেয়েটা ওই দিকে বসেছে। তারপর দেখো আবার যে কৃষ্ণের যে লীলা, তো এখানে দেখো কৃষ্ণকে ছোটোকালে যে বাল্যকালে কৃষ্ণ ছোটো, সেখানে আবার নিয়ে এলো। আর ওরা নাচতে নাচতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে আর জল খাচ্ছে। সত্যি এই গরমে খুবই কষ্ট হচ্ছিল আমাদেরও। আর ওইখানে 5টা 6টা মতো মেয়ে ছিল, ওরা গানের তালে তালে নাচছে। আর এই দুর্গা মন্দিরটা থেকে ওরা সেজে গুজে আসছে। তারপর দেখো হনুমান এলো, আর যে হনুমান গানগুলো দিচ্ছিল, হনুমান চালিশ, এই গানগুলো দিচ্ছিল, বেশ সুন্দর কিন্তু লাগছিল। হনুমান যে সেজেছে, সে কিন্তু খুবই লম্বা চড়া ছিল, তো বেশ ভালো লাগছিল। তোমরা কিন্তু ওয়াচ করে দেখো ভিডিওটা, আমি তোমাকে বেশ ভালো লাগবে। ওই জন্য শুধু সন্ধ্যা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর চারজনকে চব্বিশ করাবে, আর এদিকে যে ঢোলটা দেখছি সেও কিন্তু একটা ভূতও হয়েছে। কালকে তো দুটো হনুমান হয়েছিল, আজকে অন্যরকম ভূত হয়েছে। এখানে 24 পর তোমাদের সাথে আমি শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তো সব রাধা কৃষ্ণ অনেকক্ষণ নাচবে, তারপরেও দেখো ওরা কি সুন্দর নাচছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম গান থেকে সুন্দর নাচবে। আর
সবাইকে হাততালি দিয়ে দিয়েছে তালে তালে। তারপরে এনাদের যে লঙ্গরটা হয়ে গেল, আর কালকে তো সমাবেশ সিস্টেম করছিল, আজকে বড় পাড়া সমাবেশই করবে। তো বড় জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার কীর্তন আছে। অবশ্যই দুই সাইডে ঢোল বাজাচ্ছে, সেও কিন্তু নাচছে। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলছি, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর নতুনরা তারা কিন্তু ফুল ওয়াচ করে দেখো। এখন 4 দিন 24 করলে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিচ্ছি আমি, তোমরা ফুল ওয়াচ করে দিও। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজ কালকে থেকে শুরু, আজকে ভিডিও আর কালকে রাত হবে, তারপরে তোমার চ্যানেলে আগের বছরই শেয়ার করেছিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তারপরে দেখো এখানে গান করছে, তারপরে স্টেজের থেকে ওনারা গান করছিল, আর আমার চ্যানেলেও কিন্তু গানগুলো করছিল। তারপর দেখো একটা সুদামাও সাজিয়ে দিয়েছে, সুদামাকেও সুন্দর সাজিয়েছে, সুদামাকেও খুব সুন্দর মানিয়েছে। আর সুদামা হয়েছে তোমার কৃষ্ণর লীলা বা পালা যাই বা বলো না কেন, আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তো আমাদের কিন্তু এগুলো বেশ মানে প্রাণে আসে, কৃষ্ণের লীলা আমরা কিন্তু বেশ ভালো লাগে আমাদের। আর কৃষ্ণের গান থেকে তো বলার কিছু নেই। এই হরি মন্দিরে বসেই মনে হচ্ছে যেন বৃন্দাবনে চলে এসেছি, এত ভালো লাগছে। তো ওইখানে সুদামায়ের দেখো কৃষ্ণের সাথে দেখা হলো। তারপরে মানে নিয়ে গেল আর কি রাজপ্রাসাদে। তখন তো ঢুকতে দিচ্ছিল, এরকম একটি ছোটো করে পাঠ করে দেখালো। তারপরে এখানে আবার দেখো শিব দুর্গা হয়েছে, মানে একটা পাঠ দেখাচ্ছে সে শিব দুর্গার বিয়ে। তো ওইখানে বসে শিব দুর্গার বিয়ে দিচ্ছে দেখো। তো অনেকক্ষণ হয়েছে, রাত্রে 2টা থেকে ছোট্ট করে তোমাদের সঙ্গে এবারে শেয়ার করলাম। তো এখানে শিব দুর্গার তোমরা নাচবে, শিব দুর্গার বিয়ে দিলে। তারপরে মা কালী হচ্ছে, মা কালীটা অসাধারণ আছে। আমি ওইদিকে দাঁড়িয়েছিলাম বলে মা কালীটা তোমাদের সাথে সেরকমভাবে বলতে পারিনি। তো মা কালীটা সুন্দর হয়েছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।